হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে বছরের শেষ দিন, কালকেই আমরা নতুন বছরে পা রাখছি। নতুন বছরে পা রেখেই আমরা একটা রেজুলেশন নেব যে 10টা হ্যাবিট আমরা তৈরি করব আগামী বছর, যেটাতে যে হ্যাবিটগুলো তৈরি করে আমাদের নিজেদের লাইফ আমরা আরও বেটার করব। মানে আমাদের এই চ্যানেলের সমস্ত ফ্যামিলি মেম্বারদের সবাইকে আমি একসঙ্গে আহ্বান জানাবো। তো যে 10টা হ্যাবিট নিয়ে আলোচনা করব, সেই পয়েন্ট ওয়াইজ আমি এখানে আলোচনা করছি। তার আগে একটা কথা বলি যে একটা প্রভাব আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমার গুরুদেব বলেন যে এখানটাকে একটু চেঞ্জ করেন উনি, প্র্যাকটিস মেক্স এভরি ম্যান অ্যান্ড উম্যান পারফেক্ট, মানে এভরি ওয়ান পারফেক্ট। যে প্র্যাকটিসের ছাড়া কোনো প্র্যাকটিসের অভাবে কোনো প্রতিভাবান প্লেয়ার বা প্রতিভাবান ছেলে কিন্তু একদম বিলো স্ট্যান্ডার্ড হয়ে যায়, মানে টিম থেকে বাদ হয়ে যায়। আর প্র্যাকটিস করার ফলে একটা সাধারণ ছেলেও কিন্তু আপস্কিল করে যায়, অনেক উঁচুতে উঠতে পারে। তো আমাদের ফার্স্ট যেটা হ্যাবিট আমাদের ডেভেলপ করতে হবে, ফার্স্ট আমাদের হ্যাবিট হচ্ছে ডোন্ট ওয়াচেস টিভি। যে আমরা টিভি দেখবো না, কেন টিভিতে কোনো কিছুই ভালো জিনিস হয় না। আমি আমার বাড়িতে 2022 থেকে কিন্তু আমার বাড়িতে টিভি লেগে আছে, কিন্তু আমি টিভি দেখি না, এবং আমার ফ্যামিলি মেম্বাররাও মোস্টলি টিভি দেখে না। এবার টিভি বলতে শুধুমাত্র টিভি সিরিয়াল, টিভি নিউজ, মানে মেনলি টিভি আমরা দেখি কী কারণে, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট। নিউজ, যে কোনো নিউজ, অযথা নিউজ চ্যানেলের সামনে বসে টিভি দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যদি টিভি নাও দেখেন, যদি কোনো ইম্পর্ট্যান্ট নিউজ আপনার জীবনে ঘটে, সেটা আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার পড়োশি বা আপনার কলিগ বা কলেজ ফ্রেন্ড, কোনো না কোনোভাবে আপনি খবর পেয়ে যাবেন। সেই খবর পাওয়ার পর আপনি গুগলে সার্চ করে ডিটেলে পড়তে পারবেন, কিন্তু নিউজ চ্যানেল যেটা দেখাবে সেটাই আমাকে দেখতে হবে। এই জিনিসটা আমরা করব না। আর এন্টারটেনমেন্ট বলতে টিভি ছাড়াও নেটফ্লিক্সও কিন্তু টিভির মধ্যেও পড়ে, ফেসবুকও কিন্তু টিভির মধ্যে পড়ে। আমরা নিজের ফোনে কিন্তু ফেসবুক ডাউনলোড করে রাখবো না। ফেসবুক ডাউনলোড থাকলে অবসর সময়ে আপনি স্ক্রলিং করবেন, আর স্ক্রলিং করলেও আপনার অযথা টাইম যাবে এবং ব্রেনে আনওয়ান্টেড কিন্তু ইনফরমেশন ঢুকবে। তা আমার মোবাইলেও কিন্তু ফেসবুক আমি ইনস্টল করে রাখি না। ফেসবুক আমি অবশ্যই করি মাঝে মাঝে আমার নিজস্ব বিজনেসের অ্যাড দেওয়ার জন্য, এবং মাঝে মাঝে একটু সোশ্যালি কী হচ্ছে দেখবার জন্য। সেটা করতে গেলে আমি ল্যাপটপে গিয়ে লগ ইন করি। তো আমরা টিভি দেখবো না। এটা আমার ইন্সপিরেশন এসেছিল যখন আমি আমার মেন্টারের কাছ থেকে আমি জানি যে একটা ল্যাম্বরগিনি বলে যে বড় গাড়ির কোম্পানি আছে, তারা কিন্তু টিভিতে কোনো দিন অ্যাড দেয় না। তো যেদিন আমি দেখেছিলাম এটা, সেদিন আমাকে কিন্তু এটা আমার মুখে একটা বক্সিংয়ের মতো হিট করেছিল। তারপর থেকে আমি ডিসিশন নিই যে আমি টিভি দেখবো না। তো যেটা আমি স্ক্রিনশটে আপনাদের দেখাচ্ছি, একটা জাস্ট পোস্টার, যে উই ডোন্ট ডু কমার্শিয়াল বিকজ আওয়ার টার্গেট অডিয়েন্স ইজ নট সিটিং অ্যারাউন্ড ওয়াচিং টিভি। ল্যাম্বরগিনি বলছে যে আমরা টিভিতে কোনো অ্যাড দিই না, আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ল্যাম্বরগিনির দেখতে পাবেন না টিভিতে। তো এটাই ছিল আমার ইন্সপিরেশনের জায়গা, যে আমি তারপর থেকে কিন্তু টিভি দেখা ছেড়ে দিয়েছি। আমি যে কোনো নিউজ, যা কিছু পড়াশুনো করি, আমি ইকোনমিক্স টাইমস পড়ি, আমি ল্যাপটপে পড়ি, আবার আমি ল্যাপটপ ক্লোজ করে রেখে দিই। সেকেন্ড আমাদের পয়েন্ট হচ্ছে যে স্টপ টকিং অ্যাবাউট থার্ড পারসন। তা আমরা যখনই দুজন বসে থাকবো, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আমি আমার মায়ের সঙ্গেও বসতে পারি, আমার ছেলের সঙ্গেও বসতে পারি, থার্ড পার্সেন্টের নিয়ে আমরা কিন্তু কথা বলবো না। তাতে কী হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে এবং ডিপ রিলেশন তৈরি হবে। অফিস থেকে ফেরার পর আপনি যদি কফির কাপ নিয়ে হাজব্যান্ড ওয়াইফও বসেন, তো হাজব্যান্ড ওয়াইফের কথা বলবে, ওয়াইফ হাজব্যান্ডের কথা বলবে। যে ওয়াইফকে যদি খুশি দেখায়, তাহলে কী কারণে খুশি সেটাকে এনজয় করতে হবে। যদি তাকে একটু দুঃখী দেখায়, যদি কোনো ক্ষেত্রে ডাউন আছে, তো সে ডাউনের কারণ জিজ্ঞেস করতে এবং চেষ্টা করতে হবে আপনার সাধ্য মতো, যে সেটাকে কী করে সরোকে হ্যাপি করা যায়। তাতে কী হবে, এতে ফ্যামিলি বন্ডিং আরও বাড়বে। এবং থার্ড পার্সেন্টের নিয়ে কথা বললে যত নেগেটিভ এনার্জি কিন্তু আপনি আহ্বান করবেন। আপনি নিজেও প্র্যাকটিস ফলো করে দেখতে পারেন, যখনই আপনি কোনো থার্ড পার্সেন্টের নামে নিন্দা করবেন, কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জিতে ভরে যাবে। তো এবারে যখনই 1 to 1 আমরা কন্ট্যাক্ট করব,
তার নিয়ে কথা বলবো, সে আমার নিয়ে কথা বলবে, আমরা থার্ড পার্সন নিয়ে কিন্তু আলোচনা করব না। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে শরীরকে ভালো রাখার জন্য 10 গ্লাস অফ ওয়াটার, যে 10 গ্লাস জল আমরা খাবোই। জল এত এসেন্সিয়াল মানে হিউম্যান বডিকে ভালো রাখার জন্য, সায়েন্স বলছে এবং ডাক্তাররাও বলে যদি আপনি 10 গ্লাস জল দিনে খান আর যদি 40 মিনিটস ওয়াকিং করেন, তাহলে যা রোগ আপনার মধ্যে হয়ে আছে সেটা তো হয়ে আছে, নতুন কোনো রোগের আপনার বাসা বাঁধবে না। তো এইটা আমরা প্র্যাকটিস করব, যে আমাদের ম্যাক্সিমাম লোকের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, মানে আমরা জলের বোতল ব্যাগে করে নিয়ে যাই কিন্তু আবার বাড়িতে আসি দেখি তখনও জলের বোতল মানে খালি হয় না। তো এভরিডে 10 গ্লাস জল আমরা খাবো। এটা করতে গেলে প্রথমে যেটা আমি ফলো করি, সকালে উঠেই 1 গ্লাস জল, আর একটু কষ্ট করেও 2 গ্লাস জল খাই, আর স্নান করার আগে 1 গ্লাস জল, আর স্নান করে আসার পর 1 গ্লাস জল, তাহলে আমার 3 গ্লাস জল ওখানেই হয়ে যাচ্ছে। এবার সারাদিনে যদি অল্প অল্প করে জল খাই তাহলে 10 গ্লাস জল আমরা কিন্তু এই সামনের বছর খাবো, তাহলে নতুন কোনো ডিজিজ থেকে, বড় ডিজিজ থেকে আমরা বাঁচবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডেইলি 30 মিনিটস এক্সারসাইজ। আমি এই চ্যানেলে অনেকবারই বলেছি যে শুধুমাত্র পয়সা কামালেই হবে না, তন মন ধন তিনটেকে ব্যালেন্স করে চলতে হবে। যদি আপনার কাছে প্রচুর পয়সাও আসে আজ থেকে 20 বছর পর, 30 বছর পর, কিন্তু আপনার যদি হেলথ ঠিক না থাকে তাহলে আপনি সেই পয়সা নিয়ে এনজয় করবেন কি করে? মানে আমাদের ইউটিউব ফ্যামিলির প্রত্যেকে 30 মিনিটস করে আমরা এক্সারসাইজ করব যাতে আমাদের বডি হেলদি হয়। চেষ্টা করব যদি যে রেটে আপনি ধরুন এক্সারসাইজ অলরেডি করেন তো তার ইন্টেন্সিটি বাড়ানো, আপনি যদি ওয়াকিং করেন তাহলে ওয়াকিংয়ের স্পিড বাড়ানো, তো ওয়াকিংয়ের স্পিড বাড়িয়ে যদি রানিং করতে পারেন তো ভালো। আর আপনি যদি একদমই এক্সারসাইজ না করেন তো শুরু করবেন 10 মিনিট করে ওয়াকিং বা 5 মিনিট করে ওয়াকিং। তো ডেলি আপনার যেন ইন্টেন্সিটি বাড়ে এবং আপনার হার্টবিট যেন বাড়ে, কেননা শুধুমাত্র আপনি একবার ঘুরে চলে এলেন বেড়াতে বেড়াতে, তাতে শরীরের কোনো এক্সারসাইজ হলো না, সেটা যেন ঠিক নয়। তাতে আপনি যোগা করুন, জিম করুন, এবং জিম করার আগেও সতর্কতা রাখবেন, জিম ট্রেনারকে নিয়ে করবেন, মানে বয়স সাপেক্ষে কোন ধরনের এক্সারসাইজ আপনার পক্ষে করা ভালো সেটা মেনেই করবেন। তাতে যে কোনো ধরনের এক্সারসাইজ কিন্তু 30 মিনিটস করে আমরা করব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে 30 মিনিটস আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যে আমাদের ঈশ্বরীয় যেন আশীর্বাদ আমাদের ওপরে থাকে। যে গুড লাক তৈরি করার 1 নম্বর মানে গুড লাক তৈরি করার অন্যতম কারণ হচ্ছে আপনার প্রেয়ার। তো 30 মিনিটস আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, আপনি হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করতে পারেন, ওম নমঃ শিবায় জপ করতে পারেন। বিভিন্ন মন্ত্রের বিভিন্ন মানে ইফেক্ট আছে, যেমন ওম নমঃ শিবায় জপ করলে আপনি ওয়েল মেনটেন থাকবেন, গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার মধ্যে অ্যারোগেন্স কমবে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনি এনার্জি ক্রিয়েট করবেন, আপনার শরীরে প্রচুর এনার্জি আসবে এবং কার্যক্ষমতা এবং কর্মক্ষমতা বাড়বে। আর হরে কৃষ্ণ হরে নাম জপ করলে আপনার মধ্যে ভক্তি বাড়বে। তো 30 মিনিটস কিন্তু চ্যান্টিং মাস্ট। নাম্বার 6 হচ্ছে 20 মিনিটস মেডিটেশন। মেডিটেশন 20 মিনিটস 2 ঘন্টা ডিপ স্লিপের সমান। মানে আমরা যদি 7 ঘন্টা ঘুমোই, তার আগে যদি 20 মিনিটস মেডিটেশন করে ঘুমোই তাহলে আমাদের কিন্তু 2 ঘন্টা ডিপ স্লিপ অ্যাড হয়ে যায়। তো মেডিটেশনে কি হয়, মনকে শান্ত রাখে, আর প্রার্থনা বা চ্যান্টিংয়ে কি হয়, আপনার এনার্জি ক্রিয়েট হয়, যে দুটোই আমাদের সফলতার জন্য অত্যন্ত জরুরি। নাম্বার 7 হচ্ছে প্রিপেয়ার আওয়ার বাজেট। যে মাসে যখন প্রথমে যে স্যালারি আসবে, ধরুন 1 লাখ টাকা আপনি স্যালারি পান বা 50,000 টাকায় স্যালারি পান, তো 50,000 স্যালারি আপনার ইনকামের 50,000 স্যালারি প্রথমে 20%, 50%, 50,000-এর 20% মানে 10,000 রুপিস আপনি স্টক মার্কেটে থ্রু ইনভেস্টমেন্ট করবেন। স্টক মার্কেটে কি ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আমি এই চ্যানেলে বারবারই ভিডিও করে থাকি, সেগুলো দেখেও আপনারা গাইড পেতে পারেন এবং আপনি কোনো রিসার্চ অ্যানালিস্টের সহায়তাও নিতে পারেন। আর যেটা 80% টাকা আপনি সংসারে খরচ করবেন, এবং সংসারে যেটা খরচ করবেন তার কিন্তু মাসের প্রথমে লিস্ট বানিয়ে নিতে হবে, কোনটা প্রায়োরিটি আগে তাকে আগে টিক দেবেন। আর যেটা প্রায়োরিটি কম, যদি আপনি দেখেন যে না আপনার 80%-এর মধ্যে আমি টোটালটা সারতে পারছি না, তাহলে যেগুলো প্রায়োরিটি আগে সেগুলোকে খরচ করবেন, না যেগুলো প্রায়োরিটি কম সেগুলোকে স্কিপ করে যাবেন, নেক্সট মান্থের চিন্তা করবেন। অনেক সময় আমরা কি করি না, ডিজায়ারকে নিডের নাম দিয়ে দিই, মানে যেটা দরকার সেটা তো করতেই হবে আমাকে, কিন্তু যেটা ডিজায়ার মানে ইচ্ছা, মানে করলেও হয় না করলেও হয়, সেটাকেও আমরা নিড বলে ভাবি। তো ডিজায়ারকে কন্ট্রোল করার অন্যতম উপায় হচ্ছে যে স্কিপ করে যান। যে আমার কোনো একটা অ্যামাজনে দেখলেন এই জিনিসটা আমার ভালো লাগছে, তো
আমার এই মুহূর্তে এটা দরকার নেই, তা আপনি কি করবেন, না আমি এখন অর্ডার করবো না, আমি এটা কালকে করব। যেই আপনি কালকে করবেন হয় কোনো কাজে ভুলে যাবেন, কারণ যদি আপনার সত্যি দরকার না থাকে, প্রায়োরিটি না থাকে, তো আপনার ফোকাস ওখান থেকে চলে যাবে, তো অটোমেটিক আপনি কিন্তু একটা বাজে খরচা থেকে বাঁচবেন। আর একটা করতে হবে যে ব্যালেন্স শিটও তৈরি করতে হবে, যে আপনার কি কি অ্যাসেট আছে আর কি কি লাইবিলিটি আছে। আপনার যদি ফ্ল্যাটের বা হোম লোন চলে তাহলে কত টাকা হোম লোন বাকি আছে, আপনার যদি গাড়ির ইএমআই চলে কত টাকা, মানে আজকের ডেটে গাড়ির ভ্যালু কত টাকা গাড়িতে এখনও শোধ করতে হবে, সেগুলো একদিকে লিখবেন। আর আপনার টোটাল মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্টমেন্ট আছে, বা ইন্স্যুরেন্সে কত টার্ম ইন্স্যুরেন্সের কভারেজ আছে, বা আপনার কত এফডি আছে, বা কত স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। তো এভরি কোয়ার্টার আমরা ব্যালেন্স শিট বানাবো এবং প্রত্যেক বছর আমরা দেখব যে আমাদের ব্যালেন্স শিটে উন্নতি হচ্ছে কিনা। যদি 20% করে যদি গ্রো না হয় তাহলে কিন্তু আমাদের সিরিয়াস চিন্তা করতে হবে, আমাদের নিজেকে আরও আপস্কিল করতে হবে। কারণ এইচডিএফসি ব্যাংকের মতো বড় কোম্পানিও কিন্তু 20% গ্রোথ আনে। তো এইচডিএফসি ব্যাংক তো একটা বিরাট বড় উইংস, তা আমাদের মতো ছোট, আমরা তো খুবই একটা ছোট, এইচডিএফসি ব্যাংকের কাছে মানে একটা বিন্দুর মতো, তো সেখানে তো আরও বেশি গ্রোথ আসা উচিত। যে 20% গ্রোথ না এলে কিন্তু এটা একটা সিরিয়াস প্রবলেম, আমাদের চিন্তা করতে হবে। নাম্বার 8 হচ্ছে 1 আওয়ার আমরা স্পেন্ড করব স্কিল ডেভেলপমেন্টের ওপরে। আপনি যে প্রফেশনেই থাকুন, বিজনেস বা চাকরি, তো সেখানে আপনাকে যদি উন্নতি করতে হয়, আপনার যদি অ্যাক্টিভ ইনকাম বাড়াতে হয়, তাহলে আপনার যেটা স্কিল, আজকে যেটা স্কিল আছে তাকে আপস্কিল করার জন্য 1 আওয়ার কিন্তু আপনাকে খাটতে হবে এভরিডে। তাহলেই কিন্তু আপনার আরও হায়ারার্কি বাড়বে, সেখান থেকে আপনার অ্যাক্টিভ ইনকাম আসবে। অ্যাক্টিভ ইনকাম যত বেশি আসবে তত আপনি কিন্তু সেভ করতে পারবেন। আর সেভ করে যদি স্টক মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে সেই স্টক মার্কেটে যদি আমরা গ্রো করতে পারি 20%, 30%, 40% হারে, তাহলে কিন্তু আমরা একটা সুপার রিচের জায়গায় যাব। তো সেটা আমাদের করতে হবে। আর 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিফোর স্লিপ আমরা কালকে কি করব, 3 ইম্পর্টেন্ট টাস্ক আমরা আমাদের নোটবুকে রাইট ডাউন করব। তাহলে কি হবে, পরের দিন সকালে ওঠার পর থেকেই আমার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেই 3টে টাস্ক আমাকে কিন্তু কনস্ট্যান্ট হ্যামারিং করবে, এবং আমি ফোকাসড হয়ে যাব যে নেক্সট যে 3 ইম্পর্টেন্ট টাস্ক। কেন আজকের ডেটে মানুষ পুরো ডাইভার্টেড হয়ে যাচ্ছে, মানে আপনি যখনই, যদি আপনার ফোকাস না থাকে, আপনি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার আওতায় চলে আসবেন, বিনা ফোকাসে আপনার কখন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। কিন্তু আপনি যদি আগের দিন 3টে টাস্ক ফোকাস করে রাখেন, তাহলে সেই টাস্কটা কিন্তু আপনার অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে থাকবে, সেটাই আপনাকে কিন্তু কনস্ট্যান্ট হ্যামারিং করবে, এবং যেটা আপনার সফলতার চাবিকাঠি। 10 হচ্ছে যে বুক রিডিং। আমরা যে কোনো বই, মানে বিশেষ করে আমি যে বইগুলো পড়ার কথা বলবো, টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টের ওপরে 1 ঘন্টা করে বুক রিডিং করব। টাইম ম্যানেজমেন্টের ওপরে একটা খুব ভালো বই আছে, ইট দ্যাট ফ্রগ, ব্রেন ট্র্যাসির লেখা, অদ্ভুত বই, তো এই বইটা আপনারা পড়তে পারেন। আর মানি ম্যানেজমেন্টের ওপরে ফার্স্ট বই আপনারা পড়ুন, সাইকোলজি অফ মানি, মর্গ্যান হাউসেলের অসাধারণ বই। তো টাইম ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের আপনি যত বই পড়বেন তত আপনার কিন্তু টাইম মানে ওয়েল ম্যানেজড হবে, এবং আপনার মানি তত বাড়বে। তো এই হলো 10টা পয়েন্ট। আমি আর একটা পয়েন্ট অ্যাড করব, আপনারা যদি ওয়ার্কিং হন, চাকরি করেন বা কোনো জবে আছেন, তাহলে হয়তো জব প্রেসারে আপনি মার্কেটে স্টাডি করতে পারছেন না, কিন্তু আপনি হলিডেতে, এভরি স্যাটারডে সানডে বা এভরি হলিডেতে আপনি 4 ঘন্টা টাইম, ফ্যামিলির টাইম ছাড়াও বার করবেন, যেখানে আপনি মার্কেট নিয়ে স্টাডি করবেন। আমরা চার্ট দেখব, ফান্ডামেন্টাল দেখব, তাহলে আমাদের দিনকে দিন আমাদের স্টক মার্কেটে আরও ডেপ বাড়বে, তাতে আমি স্টক মার্কেটে আরও রিটার্ন কামাবো। এইভাবে রিটার্ন কামাতে থাকলে আমাদের তন মন ধন 3টেরই সংমিশ্রণে আমাদের এই ফ্যামিলিতে এভরি ওয়ানের আমাদের টার্গেট যে আগামী 10 বছর, 20 বছর বা 15 বছরে আমরা যেন 100 crore অ্যাসেটে পৌঁছতে পারি, এবং আমরা যেন রিচ হতে পারি। এবং রিচ যখনই আমরা হব তখনই কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থার কিন্তু চেঞ্জেস হবে। তো এই 11টা পয়েন্ট 2026-এ আমরা শপথ নিচ্ছি যে আমরা এর ওপরে কাজ করব। তো 2026-এর 31 ডিসেম্বর আমি এই চ্যানেলে এসে আবার আপনাদের সম্মুখে মানে উপস্থিত হব। আপনারাও আমাকে কমেন্ট করে জানান যে এই পয়েন্টগুলো কতটা আপনারা ফলো করবেন, এবং এক্সট্রা যদি কিছু পয়েন্ট আপনি ফলো করতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান। তো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আমাদের ফ্যামিলি আরও বড় করতে হবে। আমরা সবাই একদিন ওয়েলদি হব, রিচ হব, তন মন ধনে সমৃদ্ধ হব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আগামী দিন আপনাদের আরও শুভ হোক। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং মা লক্ষ্মী এবং সরস্বতীর কৃপায়, মা কালীর কৃপায় আপনাদের শরীর স্বাস্থ্য এবং ধন সম্পদে আপনাদের জীবন ভরে উঠুক এই কামনায় রাখি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।